বুয়েট শিক্ষার্থী আবরারের কথা মনে আছে নিশ্চয়ই। এই শহর জানে বিশ্বজিৎ দাসের কথাও। কোথায় যে হারিয়ে গেলেন ইলিয়াস আলী, তার খোঁজ মিলল না আজও। গত ১৭ বছরে যে অবর্ণনীয় স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে রাজধানীর মেট্রো রেলের পিলারগুলোতে, যেখানে আছে গুম, হত্যা আর নিপীড়নের অসংখ্য গল্প। গ্রাফিতিতে প্রাধান্য পেয়েছে রক্তাক্ত জুলাইকে ধারণ করা আবির রঙা লাল রঙও। কোথাও বা ঝুলে থাকা ফেলানি আজও ঝুলে আছে ন্যায় বিচারের আশায়। এসব পিলার দেখে পথের মাঝে পা থমকে যায় পথিকের। এর মাধ্যমে আমি আমার বাংলাদেশি ইতিহাস জানতে পারছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আমরা অনেক কিছুই পাঠ্য বইয়ের মাধ্যমে আমরা জানতে পারিনি, যার অনেক কিছুগুলো এখন আমরা এগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। ৭ বছরের ছোট্ট শিশু ফারিয়া গ্রাফিতি দেখতে বাবার হাত ধরে সেও এসেছে কারওয়ান বাজারে। আমার মনে হচ্ছে আমি এখন একটা দেখছি। পিলারগুলোতে এরকম কিছু তুলে ধরা হয়েছে, যে কারণে ছোট ছোট বাচ্চারা না এবং বৃদ্ধ মানুষ, আমার মতন যুব সমাজ, তারা বুঝতে পারতেছে কি হয়ে গেছিল দেশের ভিতরে। ইট কংক্রিটের এ শহরে এই গ্রাফিতিগুলোই যেন এক টুকরো বাংলাদেশ, ঐতিহাসিক জুলাইয়ে ফেরার উপলক্ষ। গ্রাফিতিগুলা যতদিন থাকবে সবার মনে থাকবে যে ফ্যাসিস্ট কোনো সরকারই এই দেশে টিকে থাকতে পারবে না। স্বাধীনতা পাইছে, মানুষ যে কোনো জিনিস তুলে ধরতে পারতেছে, কথা কইতে পারতেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের রং তুলিতে আঁকা হয়েছে এসব শিল্পকর্ম। কর্তৃপক্ষ বলছে সব বয়সীদের কথা মাথায় রেখেই চলছে গ্রাফিতি আঁকার কাজ। ফ্যাসিবাদের যে ধরন, এইটা নতুন জেনারেশন, বর্তমান জেনারেশন এবং অতীতের জেনারেশনের বারবার মনে করিয়ে দেওয়া লাগবে, না হলে ফ্যাসিবাদটাকে কিংবা ফ্যাসিজমটাকে আমরা ঠিকমতো বুঝবো না। এরপরে যারা বাংলাদেশের রাজনীতি করবেন কিংবা ক্ষমতায় আসতে চেষ্টা করবেন, তারাও যেন এই ধরনের ফ্যাসিবাদে রূপান্তরিত না হন, সেই স্কুলিংটাও তো দরকার সিটিজেনদেরকে। এবং সেই মেমোরিটা আসলে নতুন করে আবার আমরা মনে করি এই শহরের কোথাও না কোথাও টিকিয়ে রাখতে হবে। আগামী শাসকেরা যেন ২৪শে জুলাই থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করেন, সেটিও আশা করেন উদ্যোক্তারা। ২৪শে জুলাই থেকে ২৫শে জুলাই পেরিয়েছে একটি বছর। জুলাই আন্দোলনের অন্যতম শক্তি ছিল দেয়াল লিখন আর গ্রাফিতি। এই নতুন গ্রাফিতিগুলো যেমন বিগত সরকারের দুঃশাসনের বাস্তব দলিল, তেমনি আগামীর বাংলাদেশের জন্য এসব শিক্ষণীয় বিষয় বটে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।